জামাত ইসলাম নিয়ে আসলে সবার একটু চুলকানিটা অত্যন্ত বেশি। কারণ এই জামাত যদি কোনো কিছু ভালো কিছু করে তাহলে বাংলাদেশের মিডিয়াগুলো সহ্য করতে পারে না। জামাত বিরোধী যারা আছে তারা মোটেই সহ্য করতে পারে না, তাদের একটু চুলকানিটা আসলেই খুব বেশি। আজকে আমরা দেখলাম যে 26শে মার্চ, আজকে মহান স্বাধীনতা দিবসে জামাত ইসলাম তারা আজকে সকালবেলা কিন্তু তারা সেই স্মৃতিসৌধে গিয়ে তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের প্রতি। কিন্তু এই বিষয়টা বাংলাদেশে অনেক পত্রিকাই কিন্তু নিউজ করেছে, কিন্তু বিশেষ করে প্রথম আলোর শিরোনামটা আজকে আমরা দেখলাম, ফলো করলাম যে আসলে তারা কিভাবে শিরোনামটা করেছে। সেখানে বলেছে যে বিরোধী দলীয় নেতা শ্রদ্ধা জানিয়ে বলেছে যে আমরা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। তার মানে একটু খোঁচা মেরে কথা, এই খোঁচা মেরে কথা বলাটা প্রথম আলোর একটা সবচাইতে বড় একটা নেগেটিভ সাইড। তারা সবসময়ের জন্য ইসলামপন্থী, জামায়াত ইসলাম বা বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে সবসময় খোঁচা মেরে কথা বলা তাদের একটা স্বভাব। এমনকি তারা বাংলাদেশে অনেক সময় মাঝে মধ্যে আমরা দেখি যে ইসলামের বিরুদ্ধেও কিন্তু অনেক সময় তারা বিভিন্ন রকম তারা ফাজলামোগুলো করে। আমরা এর আগেও কিন্তু আমরা কয়েকবার দেখেছি যে কুরবানির সময়, ঈদের সময়, বিভিন্ন সময় তারা এই কার্টুন বানিয়ে বাংলাদেশের এই ধর্মীয় অনুষ্ঠানগুলোকেও তারা অনেক সময় কলুষিত করার চেষ্টা করেছে এবং ইসলামের বিরুদ্ধে গিয়ে অনেক সময় তারা নানা সময় নানা এই ঝামেলা পাকিয়েছে। অর্থাৎ ইসলামের বিরুদ্ধে তারা অনেক সময় এই কাজগুলো করেছে, অর্থাৎ যাতে এই একটা দেশের ভিতরে একটা ষড়যন্ত্র তৈরি করে একটা গন্ডগোল পাকানো যায় আর কি। অর্থাৎ আসলে প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা, যেগুলো বাংলাদেশে সকলেই জানে যে তারা একেবারেই সম্পূর্ণ ভারতপন্থী, আওয়ামীপন্থী তাদের চিন্তা ভাবনা। আজকে এই জামাত ইসলাম তারা মহান স্বাধীনতা দিবসে তারা শ্রদ্ধা জানাবে, এটাই স্বাভাবিক। কারণ তারা এখন বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাজনৈতিক দল, অর্থাৎ বিরোধী দলের নেতা কিন্তু এখন বর্তমানে এই ডক্টর শফিকুর রহমান। তাহলে সেটা তো তার অবশ্যই দায়িত্ব আছে। আর এই যেমন আজকে এই শহীদ মিনারে এই ফুল দেওয়ার কারণে বা শ্রদ্ধা জানানোর কারণে মনে হয় যেন সবার মনে একটা অন্যরকম একটা চিন্তা ভাবনা শুরু হয়ে গেছে। কারণ যারা এই জামাত বিরোধী যাদের অবস্থান, তারা মনে করতেছে, মনে হয় জামাত যেন মনে হয় ভিন্ন কোন গ্রহ থেকে এসেছে। এরা মনে হয় এই দেশের নাগরিক না, এরা মনে হয় পাকিস্তান থেকে এসে বাংলাদেশে মনে হয় এই স্বাধীনতা দিবসে মনে হয় আজকে তারা এই ফুল টুল দিচ্ছে বা শ্রদ্ধা জানাইছে, এরকম একটা মনে হচ্ছে। তারা যে এই দেশের নাগরিক, এই দেশের জনগণ, তাদের যে এই 71-এর পরে অনেকের জন্ম, এগুলো মানুষ মনে হচ্ছে ভুলে গেছে। কারণ মনে হচ্ছে যে জামাত করলেই মনে হয় এই দেশে তাদের কোনো অধিকার নেই, এরা মনে হয় এই দেশের মানুষ না, এরা মনে হয় ভিন গ্রহ থেকে আসছে, নাহলে সে পাকিস্তান থেকে এসে মনে হয় এই দেশে সব রাজনীতি শুরু করছে। অবস্থাটা এরকম মনে হচ্ছে সবার কাছে, মনে হয় আসলে সবার কাছে ঠিক না। তার মানে যারা এই জামায়াত ইসলাম নিয়ে যাদের একটু চুলকানিটা বেশি, তারাই মূলত শিরোনামগুলোতেও আমরা দেখেছি যে খুঁচিয়ে খুঁচিয়ে কিভাবে শিরোনাম করা যায়। আজকে বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় সবচাইতে বেশি আলোচনার বিষয় কিন্তু এইটা, যে জামায়াত ইসলাম তারা শ্রদ্ধা নিবেদন করেছে স্মৃতিসৌধে গিয়ে। বাংলাদেশে বিএনপির এই ব্যাপারটা নিয়ে কিন্তু বাংলাদেশে খুব একটা বেশি আলোচনা দেখি না সোশ্যাল মিডিয়ায়। যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনিও শ্রদ্ধা জানাইছেন বা অন্যান্য কিছু বিএনপি নেতাকর্মীরা যেগুলো করছে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আজকে বেশি আলোচনা নাই, মাতামাতি নাই। কারণ আজকে কিভাবে জামাতকে কোণঠাসা করা যায়, কিভাবে জামাতের বিরুদ্ধে কোনভাবে উস্কানি দেওয়া যায়, কিভাবে বাংলাদেশে বিরোধী দলকে একটু খোঁচা মেরে কথা বলা যায়, এজন্যই বাংলাদেশে এই মিডিয়াগুলো আজকে এই ধরনের ভূমিকাগুলো পালন করতেছে। তবে আমরা মনে করি যে বাংলাদেশে জামাত ইসলাম কিন্তু ভেসে আসে নাই, তারাও এই দেশের নাগরিক, বিএনপিও এই দেশের নাগরিক, অতএব অন্য অন্য রাজনৈতিক দলও এই দেশের নাগরিক। তাদের প্রত্যেকের দেশ নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ সবার আছে। দেশ নিয়ে তাদেরও চিন্তা ভাবনা যেমন অন্য রাজনৈতিক দলেরও ঠিক একই রকম অধিকার আছে। অতএব কেন আমরা এই বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে খুব খোঁচাখুচি করি, এটা আমাদেরকে বুঝতে হবে। এই দেশে মনে হয় একটা সময় ঠিক যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, এই দেশে জামাত শিবির করলেই মনে হয় যেন একটা অপরাধ। অথচ তারা এই দেশেরই নাগরিক, এই দেশেই তাদের জন্ম, এই দেশেই সব কিছু, এই দেশেই, অথচ তারা কিন্তু দেশ ছেড়ে পালায়নি। আজ পর্যন্ত রেকর্ড নাই। 1971-এর পর থেকেও আজ পর্যন্ত আমরা দেখছি যে জামাতের নেতাকর্মীদেরকে পাকিস্তানি পাকিস্তানি বলা হইলেও তারা কিন্তু এই দেশ ছেড়ে পাকিস্তানে কেউ যায় নাই। অথচ বাংলাদেশ ছেড়ে এই যে আওয়ামী লীগ সবচাইতে বড় 71-এর চেতনাধারী রাজনৈতিক দল, তারা কিন্তু আজকে দেশে নাই, তারা কিন্তু সব দেশ ছেড়ে পালাইছে। আজকে বিএনপিরও কিন্তু অনেক নেতাকর্মী আমরা দেখছি সময় সুযোগে তারা কিন্তু সব অনেকে দেশ ছেড়ে পালাইছিল। যদিও বেগম খালেদা জিয়ার কথা ছিল ভিন্ন, তারেক রহমান কিন্তু তিনিও 18 বছর
এই লন্ডনে থাকছে, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ভোলে নাই। অতএব জামাতের নেতাকর্মী তারা কিন্তু বাংলাদেশ থেকে কেউ কিন্তু এই বিচারের ভয়ে তারা কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। তারা কিন্তু এই দেশে বসেই তারা সংগ্রাম করেছে, এই দেশে বসেই তারা আইনের মোকাবেলা করেছে। তারা কিন্তু কেউ জীবনের ভয়ে তারা দেশ ছেড়ে পালায় নাই। তারা কিন্তু দুর্নীতি করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দখলবাজি করে, টেন্ডারবাজি করে, খুন খারাপি করে কেউ কিন্তু দেশ ছেড়ে পালায় নাই। তার মানে তাদের ভিতরে এই ধরনের কোনো অন্যায় কাজগুলোই আমরা খুব দেখি না। এরপরেও আমরা এই জামাতকে সহ্য করতে পারি না। কেন জানো? প্রত্যেকের ভিতরে জামাত নিয়ে বেশ চুলকানি। ভাই, এই চুলকানিগুলো কমাইতে হবে। কারণ তারাও এই দেশের নাগরিক, তারাও এই দেশের জনগণ। এই দেশে তাদের রাজনীতি করার অধিকার আছে, এই দেশে দেশ নিয়ে ভাবার অধিকার তাদের অবশ্যই আছে। কারণ 1971 সালের পরে যাদেরকে জন্ম তাদেরকে আমরা রাজাকার বলি কোন হিসাবে? কেন বলি তাদেরকে রাজাকার? কারণ কি? তাদেরকে এই কোণঠাসা করতে হবে এই কারণে? না তাদের সাথে বিরোধী দল বলে তাদেরকে শত্রুতা করতে হবে তাদের সাথে এই কারণে? নাকি ট্যাগিং বুলিং রাজনীতির কারণে তাদেরকে এই কথাগুলো বলে তাদেরকে এই দেশে হেয় করার জন্য আমরা বলি? আসলে এটা আমাদেরকে বুঝতে হবে যে তারাও যেমন মানুষ, আমরাও মানুষ, তারাও এই দেশের নাগরিক, বিএনপি এই দেশের নাগরিক, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এই দেশের নাগরিক, এই দেশেরই জনগণ সবাই। অতএব সবার অধিকার সমান। কেউ যদি বলে যে আমাদের অধিকার একটু বেশি, না, এটা ভুল কথা। কারো অধিকার এই দেশে কারো চাইতে বেশি না, সবার অধিকার সমান। এই জন্য জামাত ইসলামকে যারা এই কোণঠাসা করার জন্য বিভিন্ন সময় এরকম একটু উস্কানি দিয়ে কথা বলেন, তাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। তারা এই ধরনের উস্কানি এখন বন্ধ করা উচিত। কারণ আমরা বিগত 17 বছরও কিন্তু এই ধরনের ট্যাগিং বুলিংয়ের রাজনীতি আমরা দেখছি। কিন্তু এই জামাতকে ধ্বংস করতে গিয়ে আজকে আওয়ামী লীগ নিজেই ধ্বংস হয়ে গেছে। এই জামাতকে নিঃশেষ করতে গিয়ে আজকে আওয়ামী লীগ দেশ ছেড়ে সব পালাইছে। অতএব বাংলাদেশে এই চুলকানিগুলো বন্ধ করেন। এগুলো নিয়ে আর নতুন করে আর এই ধরনের কাজবাজের দিকে আর যায়েন না। সবাইকে সমান চোখে দেখেন। বাংলাদেশের মিডিয়াগুলো আসলে নিরপেক্ষ হওয়া উচিত। কোনো পক্ষপাতিত্ব করাটা আমরা মনে করি না যে আসলে এটা খুব সুবিধাজনক দেশের জন্য। কারণ এই ধরনের পক্ষপাতিত্ব করেই কিন্তু বাংলাদেশে শেখ হাসিনাকে স্বৈরাচার করেছিল কিন্তু এই মিডিয়াগুলো। এই মিডিয়াগুলো শেখ হাসিনাকে স্বৈরাচারের জন্য কিন্তু বিশেষভাবে দায়ী। আমরা মনে করি যে বাংলাদেশে কোনো সরকারের বা কোনো পক্ষের দালালি অন্ততপক্ষে মিডিয়াগুলোর করা উচিত না। সবসময় নিরপেক্ষ সংবাদ পরিবেশন তাদের করা উচিত। তো যাই হোক, আমরা একটু হয়তো বেশি বলে ফেললাম। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।